যারা বাসায় ফ্রিজ ব্যবহার করেন একটু খেয়াল করলে দেখতে পারবেন ফ্রিজ চলার সময় আপনার ফ্রিজের দুই পাশ গরম হয়ে যায়। অনেকের মনেই প্রশ্ন আসতে পারে ফ্রিজের দুই পাশ গরম হয় কেন, সাইড গরম হলে এতে ফ্রিজের কোনো সমস্যা হবে কি না, অতিরিক্ত গরম হওয়ার কারণে কোনো দুর্ঘটনা ঘটতে পারে কি না। আজকে আপনাদের সকল প্রশ্নের সমাধান করে দিব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এমন সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলুন ফ্রিজের দুই পাশ গরম হয় কেন জেনে নেওয়া যাক। প্রথমত জেনে রাখা ভালো, ফ্রিজের দুই পাশ গরম হওয়া ফ্রিজের কোনো সমস্যা না। যদি আপনার ফ্রিজের দুই পাশ গরম হয় ধরে নেবেন আপনার ফ্রিজটি একদম ঠিক আছে, কারণ ফ্রিজের দুই পাশ গরম হলেই আপনার ফ্রিজটি ঠান্ডা হবে। যখন ফ্রিজটি সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে ফ্রিজের বাইরের অংশ এমনিতেই ঠান্ডা হয়ে যাবে। আর আপনার ফ্রিজটি যদি দুই পাশ গরম না হয় তাহলে একজন কোম্পানির এক্সপার্ট দিয়ে সমস্যা সমাধান করে নিন। এই বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে চাইলে আগে আপনাদের জানতে হবে ফ্রিজের দুই পাশ কেন গরম হয়। তাহলে চলুন জেনে আসি। ফ্রিজের ভেতরে ঠান্ডা করার জন্য ফ্রিজে এক ধরনের গ্যাস ব্যবহার করা হয়। আপনার ফ্রিজটির পেছনে লক্ষ্য করলে দেখতে পারবেন একটা কালো রঙের মেশিন আছে, যাকে কম্প্রেসার বলা হয়। ফ্রিজের ভেতরে ঠান্ডা করার জন্য যে গ্যাস ব্যবহার করা হয় প্রাথমিকভাবে এই গ্যাস কম্প্রেসারের মধ্যে মজুদ থাকে। কম্প্রেসার থেকে গ্যাস সাপ্লাই করার জন্য ফ্রিজের ভেতরে দুই পাশে এক ধরনের পাইপ সংযুক্ত থাকে, যাকে সাধারণত কন্ডেন্সার পাইপ বলে। একটা ফ্রিজ যখন চলে তখন এই গ্যাস প্রচণ্ড চাপ উৎপন্ন করে, তখন কম্প্রেসার থেকে কন্ডেন্সার পাইপে উঠে আসে। এই গরম গ্যাস কন্ডেন্সার পাইপের মধ্যে দিয়ে চলাচল করার কারণে কন্ডেন্সার পাইপ প্রচুর পরিমাণে গরম হয়ে যায়। আর যেহেতু এই কন্ডেন্সার পাইপ ফ্রিজের দুই পাশে সংযুক্ত থাকে তাই আপনার ফ্রিজটির দুই পাশ গরম হয়ে যায়। এই গ্যাসগুলো কন্ডেন্সার পাইপের মধ্যে দিয়ে চলে যায় ইভাপোরেটর পাইপে এবং পরক্ষণে ইভাপোরেটর পাইপ থেকে চলে যায় কম্প্রেসারে। এভাবেই অনবরত এই গ্যাস কন্ডেন্সার পাইপ, ইভাপোরেটর পাইপ এবং কম্প্রেসারের মধ্যে দিয়ে চলতে থাকে। এগুলো মূলত একটা ফ্রিজের ঠান্ডা করার বিভিন্ন প্রক্রিয়া। কী কারণে ফ্রিজের দুই পাশ গরম হয় আশা করি বুঝতে পেরেছেন। এ নিয়ে চিন্তিত হওয়ার কিছুই নাই। আর অতিরিক্ত গরম হওয়ার কারণে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নেই, কারণ বর্তমানে ফ্রিজের কোম্পানিগুলো এই সব বিষয় মাথায় রেখে 100% কপার কন্ডেন্সার পাইপ ব্যবহার করে, যার ফলে কোনো ধরনের দুর্ঘটনার সম্ভাবনা থাকে না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ফ্রিজজনিত যে কোনো সমস্যার সমাধান পেতে চাইলে কমেন্টে জানাতে ভুলবেন না। যথাসম্ভব সমস্যার সমাধান করে দিব। ধন্যবাদ।